আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে সূর্য দীপার কথা অমান্য করে পুজো থেকে উঠে চলে গেলেও শুধুমাত্র সোনা আর রূপার মুখের দিকে চেয়ে আর তাদের রিকোয়েস্ট করার পর সূর্য দীপার সাথে পুজোয় বসে। তারপর সূর্য দীপার হাতের উপর হাতটা রেখে ঠাকুর মশাইয়ের দিকে হাতটা বাড়িয়ে দেয়। তারপর সূর্য নিজের হাতে সোনাকে খাইয়ে দিলে রূপারও তার বাবার হাতে খেতে ইচ্ছে হয়, তাই সে সূর্যকে রিকোয়েস্ট করলে সূর্য রূপাকেও তার হাতে খাইয়ে দেয়। অন্যদিকে দীপা দেখতে পায় যে সূর্যের ফোনে মিশকা সূর্যকে বারবার কল করছে, যেখানে মিশকা বুঝতে পারে না যে সূর্য আসছি বলার পরেও কেন এত লেট করছে। অন্যদিকে দীপা ঠিক করে যে মিশকাকে দেখানো উচিত যে সূর্য কেন যাচ্ছে না, তাই দীপা লাবণ্যের কাছে ফোনটা নিয়ে মিশকাকে একটা ভিডিও কল করে। তারপর ভিডিও কলে দীপা মিশকাকে বলে যে তুমি যে সত্যিটাকে মিথ্যা প্রমাণ করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করছো, সেই সত্যিটা তোমাকে দেখানোর জন্য কলটা করলাম। তারপর দীপা মিশকাকে ভিডিও কলে দেখায় যে সূর্য কতটা ভালোবেসে তার দুই মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে মিশকা ভীষণ রেগে যায়। আর দীপা মিশকাকে যথাযথ উত্তর দিয়ে বলে যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই এই বাড়িতে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। তোমার কি আর কিছু জানার আছে মিশকা? আর দীপার এমন কথা শুনে মিশকার মুখের কথা বন্ধ হয়ে যায়। এই ভিডিওতে আপাতত এটুকুই। অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য